ও গান করছে, গিটার বাজাচ্ছে, দেখো এটাই হচ্ছে জীবন, তাই তো? কিন্তু সেই লেভেল, সেই লেভেল। তুমি আমাকে দেখো কি অন্ধকার, আর চারিদিকে ওই পাহাড়গুলো দেখে মনে হচ্ছে তারা। ওটা হচ্ছে সিকিম। ছুচি, এটা ছুচি। যত ঝামেলা আমাকে নিয়ে দেখতে পাচ্ছি, তাহলে এই পাহাড় থেকে খাদে ঠেলে ফেলে দাও। তো দাদা এখন চপস্টিক ধরা শেখালো একে। এখন আমরা কোথায় আছি দেখো, শিটংয়ে। আই লাভ শিটংয়ে এসছি আমরা সাইট সিন করতে। তো ওখান থেকে বেরিয়ে এসছি, এসে এখানটাই চলো ভিউটা তোমাদেরকে দেখো ওখান থেকে কেমন আসছে। আজকে অনেকগুলো সাইট সিন হয়েছে। আজকে শরীরটা কেমন আছে? আজকে শরীরটা ভালো আছে, কিন্তু ওই গাড়িতে বসলে এই গাগুলো হচ্ছে ওই জন্য হাতে করে কর্পূর নিয়ে ঘুরছি আমি। চলো, এই হচ্ছে আই লাভ শিটং, যেখানে অনেক ভিড়, যেটা স্বাভাবিক। ফটোগ্রাফার, এই হচ্ছে মডেলস। মডেল দেখো, আর এই ফটোগ্রাফার গুলোকে দেখো। আরে সব ফটো তো গ্রুপেই যাবে, কি হবে এত ফটো তুলে? সব সময় খালি রাগ। তো রাস্তা থেকে যেতে যেতে আমি এই বজরংবলী মন্দিরটা দেখে বললাম দাঁড়াতে। সবাই বজরংবলীকে স্মরণ করছিল যে একটা বজরংবলী, আমি বলছিলাম যে একটা মন্দির দেখলে দাঁড়াবো, পুজো দেবো। তো বলতে না বলতে এই যে বজরংবলী আমাদেরকে দেখা দিচ্ছে। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश तिहु लोक उजागर रामदूता। এখানে এসো একটা ছোট্ট জায়গা পেয়েছে, সেখানেও কেনাকাটা শুরু করে দিয়েছে। মানে একটা জায়গা পেলেই হয়েছে। জীবনে তো খেতে পারবো কি জানি না। কেন খেতে পারবে না? প্র্যাকটিস করবে, সব খেতে পারবে। চপস্টিক ধরা শেখাচ্ছে এখন, ধরা শেখাবে। कसरी पक्रिन्छ यसरी होइन अब यो है तरिका, यो नि यो एउटा छिराउँछ नि। ঠিক আছে, তো দাদা এখন চপস্টিক ধরা শেখালো একে। ঠিক আছে, চপস্টিক ধরা শেখনি। একদিন তাও না, এইটুকু সময়। হ্যাঁ, আস্তে আমরা শান্তিতে নিরিবিলি তিনজন মিলে ঘুরছিলাম, চলে আসলো শান্তি। দুজন পুরো ভঙ্গ করে দিল দুজন মিলে এসে। আরেকজন ওখানে এখনো কিনে বেড়াচ্ছে। একটু করে গাড়ি যাচ্ছে, একটু করে থামছি, কারণ আজকে হচ্ছে সাইট সিন করারই দিন। নামছি, আর এত সুন্দর সুন্দর জায়গা না যে ফোনের মেমোরি পুরো ভরে যাচ্ছে আমাদের। ঠিক আছে, দাঁড়িয়েছিলাম বজরংবলী পুজো দেওয়ার জন্য। আনফরচুনেটলি এখানে হচ্ছে পুজো দেওয়া যায় না। তো যাই হোক, এমনি প্রণাম করে নিলাম, অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি। তো এখন চল। তো আমরা এইমাত্র আসলাম অহলধারা ভিউ পয়েন্ট। আজকের দিনটা খুব ভালো লাগছে। হ্যাঁ, কালকে মানে এত সুন্দর করে রেডি হয়েছিলাম, কিন্তু ওই কেনাকাটার চক্করে আমাদের কোনো ভিডিও হয়নি, ওই জন্য বলি যে কেনাকাটার চক্করটা রাখবে না। ওটা একটা দিন রাখতে হয়, কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিটও হয়নি। ওটার জন্য আলাদা দুদিন বা একদিন পুরো রাখতে হয়, ওরকম ভাবে হয় না। তো আজকে আমরা এখানে আসি। যারা দার্জিলিং এ শপিং করতে আসতে চাইছো তাদেরকে আমি সাজেস্ট করবো যে তোমরা একটা দিন অন্তত মেলের কাছে থাকো, থেকে স্টে করে ওখান থেকে শপিং করো, তাহলে বেস্ট হবে। ওই কিনে নিয়ে চলে যাবে তাড়াহুড়ো করে, কিচ্ছু হবে না। জায়গাটা দেখি, ভিউ পয়েন্টটা কেমন সেটাও দেখি। পাহাড়ি আর জঙ্গলে একটু মানুষ বাপ থাকে, পুরুষ মানুষ খায় না, শুধু মেয়ে মানুষ খায়। কি মজা হয়ে গেছে। আমি হচ্ছে ফার্স্ট টাইম করবো, আমার অনেকদিনের ইচ্ছা ছিল পাহাড়ে এসে এরকম ড্রেস পরে ভিডিও করা, ফটো তোলা। তো পড়ো, দেখো নন্দিনীর অনেকদিনের ইচ্ছা ছিল যেরকম একটা ড্রেস পরবে। সেই গানটা আছে না, ছাম্মাক্কে ছাম্মাক্কে, কি একটা গান আছে না, তো পরে নিয়েছে। দেখো, ওর অনেকদিনের ইচ্ছা ছিল এরকম ভাবে পরে ফটোগ্রাফি করার। বলো কোথায় কি ফটোগ্রাফি করবে? আর একের মধ্যে শুয়ে আছে, দেখো। চলো ওখানটায় যাই, চলো, ওখানে ফাঁকা আছে। আর তুমি এটা কিরকম ভাবে নিচ্ছ ব্যাগটা? আরে মাথা থেকে নেবো না, ব্যাগ নেবো না। ব্যাগ নেবে না? তা চা তুলবে কি হবে? এটা তো চা তুলে তাদেরই তো ড্রেস। যাই হোক, আমার বউয়ের অনেকদিনের ইচ্ছাটা আমি পূরণ করতে পারলাম, ভালো লাগলো। তোমার কেমন লাগছে? ভালো লাগছে।
অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা ড্রেস পরে দার্জিলিং এসে ছবি তোলার, কিন্তু সুযোগটা হয়ে উঠছিল না। এই ড্রেসের আরেক রকম হয়, ওটাও পরবো পুরো এখান থেকে ঝুড়ি ঝুড়ি ঝুড়ি। আচ্ছা, এই ড্রেসটা পরে কি মানে গরম ঠান্ডা কি ব্যাপারটা লাগছে? কিছুই না, যেমন তেমন। মানে গরম লাগছে না হালকা? খুব বেশি গরম না। এই জায়গাটা তো ঠান্ডা না। তো মাকে ফোন করেছিলাম, তো ভিডিও কল করেছিলাম, ভিডিও কলেই যা রোদ্দুর দেখলাম, আমি তো বলছি বাপরে বাপ, আমরা গিয়ে যে ওখানে কি করবো তার কোনো ঠিক নেই। নিজেকে কখনো পাহাড়ের চূড়ার মতো উঁচু ভাবতে নেই, কারণ তুমিও মানুষকে সেখান থেকে ছোটই দেখবে আর মানুষও তোমাকে কিন্তু ছোটই দেখবে। কি বন্ধুরা, ঠিক বললাম তো? গাইস জায়গাটা দেখো খালি কত সুন্দর, আর এখান থেকে নদী চলে গেছে, মানে আমরা অনেকটা নিচে চলে এসেছি, তাই তো? আর বেশি দিন বাকি নেই, দেখতে দেখতে আমাদের 4টে দিন চলে গেল। এই ঘুরতে যাবো, এই শপিং করবো, এই করবো করতে করতে আমাদের সব শেষ। আর বেশি দিন বাকি নেই, আর মোটে 2 কি 3টে দিন বাকি আছে। আর কি হবে, এখন কিন্তু আমরা কালিম্পং এর দিকে যাচ্ছি, ঠিক আছে? আর আমাদের গাড়িটা একটু দাঁড়িয়েছে, কারণ গাড়ির ব্রেক হচ্ছে হিট হয়ে যাচ্ছে, ওই জন্য একটু দাঁড়িয়েছে। সবাই বসে বসে গান শুনছে, মজা করছে গাড়ির মধ্যে। আমি একাই নেমেছি, তারপরে এই যে নেমেছে, ঘুমাচ্ছে, খালি গাড়িতে বসে বসে ঘুমাচ্ছে আর নামছে আর বইয়ের ফটো তুলে দিচ্ছে। কেমন লাগছে বল? ভালো লাগছে? হাতে কর্পূর নিয়ে ভালো লাগছে। হাতে কর্পূর নিয়ে ভালো লাগছে। আর এই ধ্বংসবশেষ দেখেও তোমার ভালো লাগছে? না, এগুলো দেখে ভালো লাগছে না, এগুলো সব কেমন হয়ে গেছে। আমরা এখন তিস্তার ওপরে ব্রিজে দাঁড়িয়েছি। তো এইমাত্র আমরা আসলাম কালিম্পং এর ক্যাকটাস গার্ডেনে। তো যাবো ভেতরটা, নার্সারিটা দেখবো, তোমাদের সাথেও শেয়ার করবো। নন্দিনী আসেনি, নন্দিনী গাড়িতেই রেস্ট নিচ্ছে। তো চলো যাওয়া যাক, চলো চলো। এই যে পাইন ভিউ নার্সারি, এন্টার করছি। টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে। হচ্ছে নন্দিনী অনেক কিছু মিস করতে চলেছে, জাস্ট জায়গাটা দেখো। এখানে আসতে কিন্তু 20 টাকা করে টিকিট লেগেছে, ঠিক আছে? জায়গাটা দেখো, এখানে হাঁটতেও ভয় লাগছে, ঠিক আছে? লিটারেলি একটু সাবধানে হাঁটবে। ও সাবাস, এগুলো ক্যাকটাসের ফ্লাওয়ার গুলো দেখো, খুব সুন্দর। দেখো তো নার্সারির ভিতরে একটা চা কফি খাওয়ার জন্য এখানে দোকানও আছে, তোমরা চাইলে এখান থেকে চা কফিও খেয়ে নিতে পারো। তো এখানে একটা ছোট্ট হোমস্টেও আছে, পাইন ভিউ হোমস্টে, নাম্বারও দেওয়া আছে, তোমরা চাইলে স্ক্রিন পজ করে পড়ে নিতে পারো আর নাম্বার চলেও আসতে পারো ফোন করে। তো পাইন ভিউ নার্সারিটা আমরা কমপ্লিট করলাম। তোমরা যদি এই রাস্তা দিয়ে কোনো সময় যাও, অবশ্যই এখানে একবার ভিজিট করো। আর এখানে তো একটা হোমস্টেও আছে, যেটা তোমাদেরকে দেখালাম। তো আমাদের জার্নির প্রথম মনেস্ট্রিতে যাচ্ছি এখন আমরা, একটু শান্তি নিতে। চলো। কেন, তোমার মনে কি খুব অশান্তি? প্রচুর অশান্তি। মনে অশান্তি থাকে সব, যত ঝামেলা আমাকে নিয়ে দেখতে পাচ্ছি। তাহলে পাহাড় থেকে খাদে ঠেলে ফেলে দাও। চলো তো, চলো। দেখো এখানেও ফেলতে পারবে না, এখানে ফেলার জন্য ব্যারিকেড করা। ঠিক আছে, ওটো 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 ওটো। জায়গাটা এত পিসফুল না, কিছু বলার নেই। আর সত্যি এখানে একটু বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলে না, মনটা একদম শান্তি চলে আসবে। রেস্টুরেন্ট, যাই হোক, এখানে হচ্ছে লাঞ্চ করার জন্য এসছি। দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজানো, তাই না? একদম। আগে তোমরা এটাতে খেয়েছো? খাওয়া দাওয়া করে গেছি, ভালোই ছিল। এবার দেখা পালে এবারে কেন। আচ্ছা চলো। তুমি কি খাবে? আমার তো ভেজ থালি। মানে ভেজই খাবে? তোমার সঙ্গে একটা জিনিসের মিল তুমি জানো? টেবিলের কালার, জামার কালার, এদের ডেকোরেশনের সাথে তোমার পুরো একদম ম্যাচ হয়ে গেছে।
জয় হনুমান জ্ঞান গুণ সাগর। তো চলো আমি অর্ডার দিয়ে দিয়েছি, আমি চিকেন থালি ও ভেজ থালি, মানে আমাদের টোটাল 5 জনের চিকেন থালি ও একাই ভেজ থালি। তো আমাদের লাঞ্চ চলে এসছে, এখন 5:30 বাজে, এখন 5:30 প্রায় 6টা বাজতে যায় বলতে পারো। তো আমাদের লাঞ্চ চলে এসছে এখন, মানে এই স্ন্যাক্স খাওয়ার টাইমে আমরা হচ্ছে লাঞ্চ করছি। আমার লাঞ্চে কি কি আছে দেখিয়ে দাও। রাইস আছে, আলু ভাজা ঝুরঝুরে, পাঁপড়, এটা একটা মিক্স সবজি আছে, ডাল আছে, আর চিকেন রয়েছে, এটা আমার, ঠিক আছে। এটা হচ্ছে চিকেন থালি, এটা প্রাইস কত গো? 200 টাকা। 200। আর এর রয়েছে ভেজ থালি, ভেজ থালির মধ্যে রয়েছে রাইস, আলু ভাজা, এটা একটা সবজি বলতে পারো, ছোলা টোলা দিয়ে সবজি, পাঁপড় ভাজা, এটা মিক্স সবজি আর ডাল। চলো ঝটপট করে লাঞ্চটা করে নিই, কারণ খুব খিদে পেয়েছে। ভেজ থালিটার দাম হচ্ছে 140 টাকা। ভেজ থালির দাম 140। এটা হচ্ছে বেগুন আলুর সবজি, চলো খেয়ে দেখা যাক কেমন লাগে। দেখে তো বেশ ভালোই লাগছে। ভালো, সত্যি খুব ভালো। এতটা ভাত আমি পুরো ডাল আর সবজি দিয়ে খেয়ে নিয়েছি। এবার চলো চিকেনটা ট্রাই করে দেখা যাক। চিকেনটা কিন্তু বেশ মানে মশলা টশলাগুলো বেশ ভালোই লাগছে খেতে, বুঝেছো? চলো খেয়ে নিই। চিকেনটা কেটে দেখো। চিকেনটা ভালো সফট আছে। সব মানে এর আগে যেই চিকেনগুলো খেয়েছিলাম যে জায়গাগুলো ভালো ছিল, কিন্তু আজকে এটা কি মনে হচ্ছে ওইগুলো থেকে এটা বেস্ট। এত ভালো লেগে গেছে, কিন্তু আজকে মিষ্টি সার্ভিস দিয়েছে, যেমন আচ্ছা হ্যাঁ আজকে দেয়নি, আজকে ওর মনটা খুব ফুরফুরে আছে তাই জন্য। ঠিক আছে তো খাবার অফ ছিল কারণ আমি ঠিক মতো শপিং করতে পারিনি আজকে, তো ব্যাপারটাই তো তার মানে ব্যাপার না থাকলেই ভালো। হ্যাঁ, ব্যাপার না থাকলেই ভালো। এই সবাইকে একটু ডিস্টার্ব করলাম, এত লাইট অফ করলে দেখা যাবে না। এখানে আমরা একটু ভূতের ফিলিংস নেওয়ার জন্য দাঁড়িয়েছি, জাস্ট এইখানে গাড়ির লাইট ফাইট বন্ধ করে। বাইরেটা দেখো, বাইরে দেখা যাবে না। জাস্ট দেখো, মানে আমাদের থেকে ছিটিয়াল বা পাগল মনে হয় না আর কেউ হতে পারে, ঠিক আছে। মিউজিকটা দেখো ব্যাকগ্রাউন্ডে। এই অন্ধকারে কেমন লাগছে? কোথায় নিয়ে এসছো তুমি আমাকে? দেখো কি অন্ধকার, আর চারিদিকে ওই পাহাড়গুলো দেখে মনে হচ্ছে তারা। ওটা হচ্ছে সিকিম, ওই যে দূরের পাহাড়টা ওটা হচ্ছে সিকিম। আমরা কোথায় আছি? এই জায়গাটার নাম কি? এখন আমরা আছি কালিম্পং এর ফুরেগাঁও এরকম টাইপের একটা জায়গাতে। ভালো করে জেনে বলবো। তো চলো যাওয়া যাক হোমস্টেতে। আমাদের রোজই হচ্ছে কি হোমস্টেতে রাতে করে ঢোকা হচ্ছে সাইড সিনে চক করে। বলো জায়গাটা কেমন লাগছে, বলো কত নিস্তব্ধ। এখন হয়তো অতটা বোঝা যাবে না, দিনের বেলা ভালোভাবে ঘুরে দেখাবো। এখন তোমাদের হোমস্টেটা দেখাবো কেমন। চলো, আমরাও কিন্তু জানি না এখন কেমন, মানে আমি চলো আমিও দেখবো সাথে তোমাদেরকে। আমিও জানি না, আমি ভিডিওতে দেখেছি। আমাদের গাড়ি ওখানে পার্কিং করেছে, গাড়ি ওখানে পার্কিং করা হয়েছে। ওখান থেকে এখন হেঁটে ওই নেমে একদম ওই নিচে যেতে হবে। হ্যাঁ, ওঠার সময় কিরকম অফবিটের একটা মজা কি বলতো, তুমি তোমার পার্টনারের সাথে একটু ভালোভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। তো আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি না, আমি নিচের দিকে তাকিয়ে হাঁটছি, তো ওটাকে ইগনোর করো। দেখো দেখো রাস্তাটা এই জন্য যাচ্ছি। সময় কিন্তু বিশাল কষ্ট হবে। ভাবো ওরা লাগেজ নিয়ে আসবে। ওয়াও কি সুন্দর। এখন এরকম লাগছে, দিনের বেলা কিন্তু হেভি লাগে। হেভি কিন্তু, ও জাস্ট সেরা কিন্তু। আর আমাদের ওয়েলকাম করতে এসছে, আসবি তো? চলো, এই দুটো চোখ দেখতে পাচ্ছ, কিউট কিউট, আমাদের ওয়েলকাম করতে এসেছিল। সেই লেভেল, সেই লেভেল। थैंक यू। थक गए बहुत? बहुत ड्राइवर भाई कहाँ है? आ रहा है? आ रहा है, थैंक यू। रूम देखा? लेकिन रूम में लाइट नहीं है। हाँ, बहुत दिक्कत है। अच्छा, ये तो बहुत अच्छी बात है। आप ना ये कैंडल जला के आप लोग को वाह, লাইট নেই, ক্যান্ডেল জ্বালিয়ে আমাদের সবকিছু করতে হবে। ওই ক্যান্ডেল জ্বালিয়েছে। कैंडल ही अच्छा था। है कैंडल पे थोड़ा बहुत आते हैं, थोड़ा बहुत आते हैं।
थोड़ा बहुत आते हैं लेकिन आपका काम नहीं चलेगा। ভাবা যায় না মানে দুজনে নেতা হয়ে গেছে একদম পুরো। 3 বছর ধরে আমরা এত জায়গায় গেছি। তোমার ফ্ল্যাশটা অফ করো। এইটা আমরা পাই দুজনে দুটো পার্টি, দুজনে দুই পার্টি থেকে দাঁড়িয়েছে বুঝলা। আরেকজন তো ব্যাগই রাখতে পারছে না, এত মানে সম্মান দিয়ে ব্যাগই তো সামনে ভোট আছে, তোমরা অবশ্যই কিন্তু ভ্লগিফাই মিষ্টিকে আর রিয়াস লাইফস্টাইল ঘোরার মাথা ঠিক হচ্ছে রিয়াস লাইফস্টাইল না, আমি বললাম ভ্লগিফাই মিষ্টি হ্যাঁ রিয়াস লাইফ এন্ড মোর। হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করুন দুজনকেই। আবার কিরকম ভাই, একজন যে কেউ না এটা তো আর সেই ভোট না, এখানে যাকে খুশি ভোট দেওয়া যাবে, বুঝেছো? আরে ঠিক আছে আমি কি বলছি, একজন 10 জনকে ভোট দিতে পারে তো ইউটিউবে। ফায়ার করে দিয়েছে ওই সব বাদ দাও, বমি করেনি এক ফোঁটাও। আরে ঘুমিয়েছি ইচ্ছা করে আমি, ওই জন্যে জেগে থাকলেই বমিটা হতো। হ্যাঁ তবে কি বলছো সেটা বলো। আমি বলছি ইউটিউবে বা ফেসবুকে একজন 10 জনকে 100 জনকেই ভোট দিতে পারে, সেজন্যই আমি বললাম, সেই জন্যই আমি বললাম সবাইকে। তো যাই হোক চলো আমাদের রুমটা দেখো, ছোট্টর মধ্যে পুচকি একটা রুম, বাঁশের কাজ করা, এই যে বালিশ বেড একদম ক্লিন পরিষ্কার দেখতেই পাচ্ছ। আমার লাগেজগুলো এখন আসেনি, আনছে। এই যে বাথরুম, ওয়াও এইটুকু জায়গার মধ্যে এরকম ক্লিন বাথরুম ভাবো, বুঝলে বুঝলে এইটুকু ক্লিন জায়গার মধ্যেও এত সুন্দর। আর এখান থেকে বেরোলে সামনের ভিউটা হবে সকালবেলা আমাদের এইটা। এখানে এখনো ঝগড়া শেষ হয়নি, দেখো তুমি দেখো तू मैमा चल रहा है इधर, और इधर कितना अच्छा फ्लावर्स है। আমাদের লাগেজ গুলো নিয়ে আসলো এই ভাইয়া, থ্যাংক ইউ। আর হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ এই যে নিয়ে এসছে অতগুলো লাগেজ একসাথে, উনি একা নিয়ে আসলো সত্যি। আর আমরা ওখান থেকে ওইটুকু আসতে গিয়ে আমাদের দম বার হয়ে গেছে, মানে ওদের আলাদাই এনার্জি, আলাদাই আলাদাই। দুধ চা, লিকার চা, সন্ধ্যের চা উইদাউট সুগার। সুগার যতটা লাগবে নিয়ে নেব। আর বিস্কিট রয়েছে, দেখো কত বিস্কিটটাও বেশ সুন্দর, দেখে ভালো লাগছে। আমাদের লেখাচ্ছে, আমরা শুরু করে দিই। দাঁড়াও এত বেলায় লাঞ্চ করে আর আসতে না আসতে আবার সন্ধ্যেবেলার স্ন্যাক্স, মানে চা, আমি দুধ চা, ইনি লাল চা, আর হচ্ছে আছে বিস্কুট। আর চিনিটা এখানে হচ্ছে যে যার মতো তো কম বেশি দিয়ে নেওয়া যাবে ওটাই। এরপরে আবার আরো ভালো ভালো স্ন্যাক্স আছে, তো দেখতে থাকো। চিনিটাও অন্যান্য জায়গার থেকে একটু বেশি দিয়েছে। কেমন চাটা? এখানে বসে বসে আমরা পাহাড় দেখছি, ঠিকঠাক অ্যাম্বিয়েন্স ফিল ঠিকঠাক। করছি আর চা খাচ্ছি। এরপরে কিন্তু তো এরকম চায়ের সাথে এই ভিউ দেখছি আমরা এখন। আর আমার এখানে একটা বন্ধু হয়ে গেছে, বান্ধবী ছুচোমুখী। এর নাম হচ্ছে ছুচোমুখী। ছুচোমুখী এখানে সব কুকুর আলাদা, এই আমাদের হচ্ছে কত কি বলছে, ছুচোমুখী বলছে, আমার হারিয়ে যাওয়া বোন বলছে, তার মানে আমার হারিয়ে যাওয়া বোন ছুচোমুখী। না না আমি কেন বলছি বলো তো, আমাদের এখানকার পাহাড়ি কুকুর একরকম হয়, এসে আমাদের সমতলের মতো নেড়ির মতো দেখতে, ওই জন্য আমি বললাম ছুচোমুখী। এ বাচ্চা দিয়েছে কদিন আগে। ছুচোমুখী 3-4টে বিস্কুট খেয়ে নিয়েছে। তো গাইস আমি একদম ফ্রেশ হয়ে গেছি, আর এই যে এটা পরেছি কোয়ার্ড সেটটা। তো চলো ওখানে আমাদের পকোড়াও রেডি হয়ে গেছে, চলো গিয়ে দেখি কেমন পকোড়া হয়েছে। আর তোমার ভেজ পকোড়া চলে এসছে না? হ্যাঁ, কোথায় খাবে দেখবে পকোড়াটা, যাচ্ছিল পরে পকোড়াটা খাবে দেখবে কোথায়। ওই তো মাথা তো। এ বাংলা গান করছে তো। আমি অতি খটনি হয়েছে, আমার একদম লাগবে, যাতে হবে। হাততালি হাততালি দাও। এই যে এখানে রান্না হচ্ছে পকোড়া, গরমা গরম সেই যে কোথায় গিয়ে আমি রান্না করব। শেফ এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে দাদা, আর ওদিকে পকোড়া রান্না এটা অথেন্টিক ফিল হচ্ছে কিন্তু। হ্যাঁ দেখো এই যে রান্না করে তোমাদেরকে খাওয়াবো আজকে। ঠিক আছে দেখি। ম্যারিনেট করেছে ভাইয়া, আর ভাজছে হচ্ছে দিদিয়া। খুন্তিনারে তাদেরই নাম, ওটাই তো বলছি দিদিয়া, ভাইয়া আর দিদিয়া। इधर लाइट लाओ। अच्छा चलो थोड़ा और डीप फ्राई होगा। अच्छा नहीं हुआ तो मुझे पीने में
যে যার তালে রয়েছে। এ বলছে ভাবো হ্যাঁ আমাদের সব থেকে গ্রুপে খাদ্যরসিক মানুষই বলছে জমে গেছে, পুরো জমে গেছে। मर मर के जी लिए एक पल तो अब हमें जीने दो ना 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 give me some sunshine, give me some rain. আছো তুমি হৃদয় জুড়ে। আমার গলা শুনলে লোক কোথায় জায়গা অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এটা কি হচ্ছে? ও গান করছে, গিটার বাজাচ্ছে, দেখো। यहाँ पे 3 जन का नाम किसी का साथ लिख खाना अब भैया बना रहा है ना। मेरा हिंदी अच्छा नहीं है, टूटा फूटा है। अरे मम्मी के पेट से थोड़ी हम सीख के आए। हाँ सही बोला, हाँ सीखेंगे। तो ये देख, ये जो प्लेट সাজাচ্ছে এখন, ये जो प्लेट সাজাচ্ছে এখন भैया भी हंस रहा है। भैया इसका गर्लफ्रेंड बहुत फोन कर रहा है। ये गलत है। मेरे भेज में तो कुछ भी नहीं है। लाइए ना, लाइए इसका ये बोल रहे थे कि वो शादी नहीं करेगा कभी भी। रुला दिया रे। ठीक है, गलती से पूरा जगह खाओ चिमिम टिपे रख दो। ऑलरेडी दिया था तुम्हें। इसमें दिया था? हाँ। तो कौन खा गया? नहीं खाया नहीं, इसके अंदर में प्याज दिया था। कौन खा गया? अच्छा ठीक है, चलो। কি রে ছুচমকি, ছুচি, এটা ছুচি। এই দেখো এরা উঠে গেছে মাচার উপরে। মাচার উপর উঠেছি আর আমি হাতে নিয়ে এসেছি এই যে এটা ভাইয়ের কাছ থেকে চেয়ে। এটা আজকে ও বাজাবে, ও গান করবে বলেছে। কে আমি? গান আমার যে শুনবে সে পালাবে এখান থেকে। তুমি বাজাবে? হ্যাঁ আমি বাজাতে পারবো, টুং 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 টুং। আমার গান শোনার আগেই কিন্তু আমার ছোট ছোট পুটিরা চলে এসেছে। কই তোমার ছোট ছোট পুটি। এই যে আমার যেটা মনে হচ্ছে যে জীবন হচ্ছে এটাই। ভাইয়া যেভাবে আছে এটাই হচ্ছে জীবন। হ্যাঁ। বউ আছে নিচে, উনি এখানে সামলায়, হ্যাঁ। সবকিছু রান্না বান্না করে একা ওই কিচেনে। বউকে কিন্তু কষ্ট দেয় না তোমার মতো। তুমি যদি এখানে আচ্ছা এই কথাগুলো বাদ দিলাম এই জায়গাটাতে, এটাই হচ্ছে জীবন, তাই তো? কিন্তু ও যদি হতো বউকে এনে দিয়ে রান্না করাতো। এইটুকুনি তো কি বলবো, এইবারে এইটুকুনি রিল্যাক্সেশনের জন্যই কিন্তু আমাদের আশা। হ্যাঁ, তো এইবারে আমরা এখানে একটু আনন্দ করি আমাদের মতো করে। তো দেখা হচ্ছে। না দাঁড়াও, আমি কিন্তু গিটারের গ জানি না, তাও বাজাবো। রিয়াদি গান করে বলেছে, ওটা শুনে তারপর রাখবে, এখন না। তো অনেকটা সময় আমরা সবাই মিলে আড্ডা মারলাম, খুবই এনজয় করলাম। তো এখন করবো হচ্ছে ডিনার। ডিনারে চলো কি আছে দেখে নি। ডিনারে এখানে ফার্স্টে ভাত দিয়ে শুরু করি। এখানে রয়েছে ভাত, সরি এটা রুটি, যেটা আমি খাবো না, যেহেতু আমি বলেছিলাম যে আমার খিদে পাচ্ছে না, আজকে আমি কিছু খাবো না। তো বরের জন্য 3টে রুটি নেওয়া হয়েছে, ওর থেকে আমি একটা খালি শেয়ার করব। আর রয়েছে এখানে ভাত, যেটা হচ্ছে পবিত্রা খাবে। আর ভাত আর রুটির সাথে রয়েছে এখানে আলু ভাজা রয়েছে, আর এটা একটা সবজি, মিক্স সবজি। আর এটা কি গো, ডাল, এখানকার লোকাল জিনিস, লোকাল একটা অথেন্টিক কি একটা সবজি বললো, ব্যাস ওটাই। আর এটা রয়েছে লাল লাল ঝাল ঝাল চিকেন। তো চলো একটুখানি আমি ট্রাই করবো, তো খেয়ে বলবো কেমন হয়েছে জিনিসগুলো খেতে। তো চলো ঝটপট শুরু করি, আমার জন্য সবাই দাঁড়িয়ে আছে এখানে। একদম ও খাবে আর আমরা বলবো হেভি হয়েছে। তুমি খেতে থাকো না। দেখো আমি একটা রুটি বলেছি, আমি একটাই নিয়েছি, আর বাপি ফোন করেছিল, কথা বলতে বলতে হাফ খাওয়া হয়ে গেছে। তো চলো এটা সবজিটা ট্রাই করি। এদের আমি দেখেছি যে কোনো মিক্স সবজিতে এই জিনিসটা কিন্তু দেয়, এটা কি আমি ঠিক জানি না নামটা। এটার জন্য মনে হয় তরকারিটা বেশি টেস্ট হয়। সেম, খুব দারুণ টেস্ট। এরপরে চিকেনটা খাবো, দাও তো একটা চিকেন।
ডাল মেশানো একটা শাক, চিকেন, আমি এক পিসই খাবো। খেয়ে বলো চিকেনটা কেমন? থালায় পুরো দেখো একদম সাজিয়ে নিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে না থালাটা দেখতে? সবাই এখানে খেতে বসে গিয়েছে। ভালো হয়েছে। যখন যেখানে খাচ্ছি তখন মনে হচ্ছে এটাই বেস্ট। তো রাতে ডিনারটা করে নেবো, নিয়ে শুয়ে পড়বো, কারণ সারাদিন অনেক ক্লান্তি গেছে, আমার প্রচুর ঘুম পাচ্ছে, সবারই ঘুম পাচ্ছে। তো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। টাটা। এনে और क्या खाएगा? তো দেখতে পাচ্ছ পিছনে ভিউটা জাস্ট অসাধারণ। আমার একটাই কথা, অসাধারণ, সবকিছুই অসাধারণ। তো চলো কিচেনে যাওয়া যাক, দেখি ভাইয়া কি করছে, মানে কি ব্রেকফাস্ট হচ্ছে আমাদের জন্য। যদিও আমরা কালকে বলে রেখেছিলাম আমরা ব্রেড জ্যাম এটা খাবো। তো চলো। মর্নিং। क्या बना है खाने में? क्या है आज? हाँ आपका यहाँ का लोकल ब्रेड है हाँ और आपका बॉयल एग है, हाँ। जैम है। हम लोग घर चले जाएंगे तो आपको बहुत ज्यादा मिस करेंगे, आपका गाना भी। ठीक है, गुड मॉर्निंग। फिर से बोल दिया। हाँ ठीक है। आपका किचन बहुत सुंदर है, क्लीन है, छोटा है लेकिन क्लीन है। थैंक यू। তো দেখলে যে কি রান্না বান্না হচ্ছে, মানে কি হবে আমাদের ব্রেকফাস্টে। তো চলো তার আগে আমরা হচ্ছে একটু রেডি হই, আমি রেডি হব, রেডি হয়ে এসে তারপর ব্রেকফাস্ট করব, নাকি একেবারে ব্রেকফাস্ট করে গিয়ে রেডি হব? কি করবো গো? রেডি হয়ে গিয়ে ব্রেকফাস্ট করব না রেডি হয়ে এসে ব্রেকফাস্ট করব? ব্রেকফাস্ট দেবে 8:30টার সময়, আমরা কিন্তু বেরোবো 9টার সময়। এবার তুমি ডিসাইড করো কখন করবে ব্রেকফাস্ট, কখন করবে। হ্যাঁ দেবো তো, ওটা করো তাহলে আমি রেডি হতে থাকি। করো একদম বয়েম ধরে দিয়ে দিয়েছে, যা খুশি নিয়ে খেলা। আবার বলেছে এটা শেষ হয়ে গেলে আবার পেয়েও যাবে তোমরা বইম। তো এটা যেহেতু নরম নরম ব্রেড, তো এখানকার লোকাল ব্রেড, তাই জন্য না লাগিয়ে এখানে পাশে নেওয়াটা আমরা, মানে ব্রেড গুলো ভেঙে যাচ্ছে, ওই জন্য সাইডে কেটে খাবো, লাগানো। ব্যাস। আর ডিম সেদ্ধটা না মিষ্টি, চল এটা আগে খাই। তো ডিমটা এখন ছাড়াতে হবে, তার আগে আমি এটা একটু খাই। এখানটা দাঁড়িয়েও তো করতে পারো, জামাটা এখানটা। ঠিক বলেছো। এতদিনের মধ্যে এটা আমার সব থেকে বেস্ট লাগছে। আমাদের এই হোমস্টেটা রয়েছে ফুরনগাঁওতে, আর এই হোমস্টেটার নাম কিন্তু আশিকা হোমস্টে। এটার নাম্বার সাইডে দিয়ে রেখেছি, আর ডিটেলস কিন্তু সমস্ত কিছু তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা যদি অফবিট ঘুরতে ভালোবাসো তাহলে এই জায়গাটা থেকে একবার অন্তত ঘুরে যেও, আশা করছি তোমাদের কিন্তু ভালো লাগবে। তাছাড়া এখানকার যিনি ওনার রয়েছেন, ওনার ব্যবহার তো তোমরা সবাই ভিডিওর মাধ্যমেই দেখেছো, উনি খুবই ভালো, আর এখানকার পরিবেশটাও খুবই ভালো। তো অবশ্যই এখান থেকে একবার ঘুরে যেতেই পারো। তো গাইস, আমার কিন্তু এই পরিবেশটা, এই জায়গাটা কিন্তু দারুণ লেগেছে। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে আমার সাথে সাথে। তো নতুন কিছু এক্সপেরিয়েন্স, নতুন কিছু জিনিস আমরা সব সময় দেখতে পাচ্ছি যেখানেই যাচ্ছি না কেন। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, চ্যানেলে কিন্তু নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে। জাস্ট দেখো এই জায়গাটার জন্য কিন্তু একটা লাইক করতেই হবে। ঠিক, এবার আমরা নতুন একটা ব্লগ শুরু করব, নতুন একটা জায়গায়, নতুন একটা এক্সাইটমেন্টের সাথে। দেখা হচ্ছে নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য আমাদের চ্যানেলে চোখ রাখো।